তালের সিজন শেষ হতে হতে এইভাবে একবার তালের গুজিয়া মিষ্টি, তাও আবার শিরায় ভেজানো, তৈরি করে খেয়ে দেখবেন। নিজেও খাবেন, পরিবারের সবাইকেই খাওয়াবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি কাকুলি, আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি। আজ তৈরি করে দেখাবো তালের গুজিয়া মিষ্টি, তাও আবার শিরায় ভেজা। দারুণ না? এটা আরো তখনই মজা লাগবে যখন কিনা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সবাই মিলে একসাথে ভিডিওটা শুরু করি। তালের এই গুজিয়া মিষ্টিটি বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প। এখানে আমি তালটাকে আগের থেকে কিন্তু একটু গুলে পাল্পটা বের করে নিয়েছি। এখানে 1 কাপ মতো পাল্প আছে, দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা একটু মিশিয়ে নিচ্ছি। অনেক সময় তাল তেতো লাগে, এইভাবে যদি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেন তাহলে কিন্তু তেতো ভাবটা কেটে যাবে। তালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু আমি তালের পাল্প দিয়েছিলাম 1 কাপ, আর তাতে কিন্তু আমি 1.5 কাপ দুধ দিয়েছি। মেজারমেন্টটা একটু ঠিকঠাক রাখবেন। দুধটাও কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা কিন্তু কাঁচাই দিচ্ছি, ভাজার দরকার নেই। আস্তে আস্তে দেব আর মিশিয়ে নেব। সুজির সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ সুজি কিন্তু একটু সেদ্ধ হতে সময় নেয় আর শুকিয়ে যায় তাড়াতাড়ি, তাই একটু নেড়ে চেড়ে মিশাতে হবে। খুব বেশি নরমও রাখা যাবে না, আবার কিন্তু একেবারে শক্তও নামানো যাবে না। দুধ কিন্তু সুজিতে ভালোভাবেই টেনে নিয়েছে, দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসছে। এর মধ্যে আমি আবার এখন একটু দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এটা কিন্তু আর একটু স্বাদটা বাড়ানোর জন্য, যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিন্তু একটু আমুল দুধের গুঁড়ো আর সুগার পাউডার দিয়ে দিতে পারেন। এবার কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এই কনডেন্স মিল্ক। না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। মিষ্টির জন্য কিন্তু দেখুন ডোটা একদম রেডি, কড়া ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটা কিন্তু নামিয়ে নিয়েছি, এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। মিষ্টির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, একটু একটু গরম আছে। এখন কিন্তু আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার 2 চামচ মতো ঘি। ঘিয়ের সাথে কিন্তু এই সুজির ডোটা এত সুন্দর করে মাখতে হবে যেন রুটি করলে যেমন স্মুথ হয়, মিষ্টিগুলোও কিন্তু ততটাই স্মুথ হবে। সেইভাবেই মেখে নিতে হবে। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে একটু ডো নিয়ে প্রথমে এভাবে প্রেস করে করে গোল করে স্মুথ করে নিতে হবে। দেখুন এর গায়ে কিন্তু কোনো ফাটা নেই। এইভাবে কিন্তু একটু ডোলে আগে স্মুথ করে গোল করে নিতে হবে। তারপরে কিন্তু এটাকেই আবার এইভাবে লম্বা করে দড়ির মতো পাকিয়ে নিতে হবে। দেখুন, আর মাথা দুটো কিন্তু ছুঁচলো করতে হবে, তাহলে কিন্তু 2 মাথা মেশাতে সুবিধা হবে। খুব বেশি বড় করছি না, ছোট ছোটই করছি। আপনারা কিন্তু সাইজটা ছোট বড় করে নেবেন। সবগুলো গুজিয়া মিষ্টি কিন্তু দেখুন সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। 1 কাপ সুজিতে কিন্তু অনেকগুলোই গুজিয়া মিষ্টি তৈরি হয়েছে। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এদিকে কিন্তু একটা চিনির শিরা তৈরি করতে হবে, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1 কাপ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। 1.5 কাপ চিনিতে কিন্তু 1.5 কাপ জলই দেব। 1 কাপ 1/2 কাপ চিনির শিরার মধ্যে কিন্তু 2টো এলাচ আমি ফাটিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারটা ভালো আসবে তাই। চিনির সাথে জল ভালোভাবে মিশে গেলেই হবে, খুব বেশি
মোটা, শিরা করার দরকার নেই। জলের সাথে চিনি কিন্তু ভালোভাবেই গলে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর কিন্তু ফুটে উঠেছে। গুজিয়া মিষ্টিগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো তেল। সাদা তেল দিয়ে কিন্তু ভাজবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, কারণ হাই হিটে ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি গুজিয়া মিষ্টিগুলো। খুব বেশি কিন্তু লাল করব না, একটু ওলট পালট করে ভেজে নিলে হয়ে যাবে। তেলটা কিন্তু ঠিক এরকম গরমেই দিতে হবে। হালকা করে কিন্তু কালার চলে এসছে, আমি উল্টে দিচ্ছি, কারণ খুব বেশি লাল করব না। এরকম কিন্তু হালকা একটু কালারেই আমি নামিয়ে নেব। কতটা ফুলেছে দেখুন। একটা হালকা কালার এসছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে কিন্তু সব গুজিয়া মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে আর কতটা নরম, আশা করি দেখে বুঝতে পারছেন। ঠিক এরকমই কিন্তু কালারটা রাখতে হবে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কতটা ফুলেছে আশা করি দেখে বুঝতে পারছেন। এবার কিন্তু আমি চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দেবো। এখানে যে চিনির শিরাটা করে রেখেছি তার মধ্যে কিন্তু আমি এই গুজিয়া মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কিন্তু কতটা ফুলে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা নরমও হয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এই শিরায় ভেজা তালের গুজিয়া মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু গলে যাচ্ছে আর ভেতরটা কিন্তু একদম জুসি, কোনো শক্ত ভাব কিন্তু নেই। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল তালের গুজিয়া মিষ্টি, তাও আবার শিরায় ভেজানো। আপনাদের কতটা ভালো লেগেছে আমি জানি, আমার ঠিক যতটা ভালো লেগেছে আপনাদের কিন্তু ঠিক ততটাই ভালো লেগেছে, কারণ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। অবশ্যই কিন্তু একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ঠিক কেমন লাগলো। আর রান্নাঘর ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন খুব সহজ রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।